গতকালকের খবর, সুন্নিরা চট্টগ্রামে জুলুস করে হাটহাজারীর দিকে যাইতেছিল তারা বাড়ির পথে, কিন্তু ওই সুন্নিদের জুলুসের মধ্যে তারা মাদ্রাসার উপর থেকে নাকি গরম পানি মারছে। এ ভাই, সুন্নিরা তোমার মাদ্রাসা ভাঙতে যায় নাই, সুন্নিরা তোমার মাদ্রাসাতে হামলা করতে যায় না, তারা শুধু সরকার কিয়ামত মারহাবা, নবীর আগমন মারহাবা বলে রাস্তা দিয়ে যাইতেছিল। তোরে কোন কুত্তা কামড় দিছে তুই মাদ্রাসা মসজিদের ছাদের উপর থেকে পানি মারলি? তার মানে বোঝা যায় নবী যখন আগমন করছিল শয়তান বেজার হয়েছিল, আর এখন নবীর আগমনের দিনে সুন্নিরা জুলুস করে, তোমরা বেজার হইয়া সুন্নিদের উপর গরম পানি মারো। তার মানে বোঝা যায় শয়তান আর তোমাদের মাঝে কোনো পার্থক্য না। কথা কোন এমন জাত আছে না নাই? কই আমরা তো আপনাদের কোনো মাদ্রাসা হামলা করতে যাই না, যাই নাকি? এটা কি সুন্নিদের শিক্ষা নাকি? আরো লাইবে কয় আর আরে সুন্নিরা ইবে মারছে ইবে মারছে, তো তুই সুন্নিদেরকে আঙ্গুল দিতে যাস কিনলে শয়তান? সময় বেশি দূর নাই, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ না হয়, সুন্নিরা যদি একতাবদ্ধ না হয়, গড়ে ভিক্ষা সবাই করবো সুন্নিরা। লেখা রাখো, স্বামীনতা বলে দিস। বাংলাদেশের প্রথিত যশা সব জায়গায় সব ঠিক আছে। আরে আমার শত্রু যদি মারা যায়, আমি কি আমার শত্রুরে মারা যাওয়ার পর তার উপর কোনো দাবি রাখতে পারি নাকি? কথা বলেন, দাবি রাখতে পারি? তা আপনি আপনার মতো আপনার দলের কাজ করেন, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, হানাহানি নাই, আপনি আপনার দলের কাজ করবেন। কিন্তু আমরা যদি নবীর প্রেমের স্লোগান নিয়ে বারে রবিউল আউয়ালে নবীর প্রেমের স্লোগান বলতে বলতে রাস্তা দিয়ে যাই, আর আপনি গরম পানি মারবেন, আপনার কেউ যদি মারে এরপর আপনি সুন্নিদেরকে বন্ধ বলবেন, এটা তো বাংলাদেশের মুসলমান মাইনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে এই চাঁদপুরের হাজীগঞ্জের তারালিয়া থেকে বাংলাদেশের প্রশাসনের কাছে একটা জিনিস আবদার জানাইতে চাই, প্রশাসনের পবিত্র পোশাককে আপনারা পবিত্র রাখেন। কারণ কি বলে, আপনারা প্রশাসন যদি ভালোভাবে জাস্টিফাই করেন, বাংলাদেশে কারা মত সৃষ্টি করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, আপনারা জাস্টিফাই করলে এগুলা বের করতে পারবেন, আর বের করে এদেরকে আইনের আওতায় আনেন, সোনার বাংলাদেশকে আপনারা শান্ত করেন। কথা বলেন, দরকার আছে না নাই? যাদের কাছে একজন মৃত ব্যক্তি নিরাপদ না, একজন লোক পাগল মারা গেছে, সেই ইমাম মাহদী দাবি করছে, তো লোকটা তো মারা গেছে, তার মারা যাওয়ার পর তার কবরের উপরে নাকি কাবা শরীফের মতো করে তারা ডিজাইন করছে, তো ভাঙিয়ে ফেলেন এটা। কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পর কবরের উপর ডিজাইন ভাঙেন, অসুবিধা নাই, কিন্তু এই লোকটারে বাইর করে না জ্বালায় দেওয়ার অধিকার ইসলাম তোর মতো বলে না। কে বলছে আপনাকে জ্বালায় দিতে? জাহিলিয়া যুগে তো এমন ছিল না, কবর থেকে উঠে জ্বালায় দিবে। আপনাদের কাছে ভালো লাগতেছে এটা? কোন নিয়ম বাইর করতেছেন আপনারা? কি দেখাচ্ছেন আপনারা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এলাকায় কি দল নাই? সুন্নি জামাত ছাড়া কি অন্য দল নাই? কুমিল্লা চাঁদপুরে কি জামাত কোন বিএনপি কোন সব রকমের দল নাই? আমাদের এই সাইডে তো মারামারি নেই। কোন এলাকায় এগুলো হচ্ছে তাদেরকে চিহ্নিত করেন, আর এগুলোর প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে। কথা বলে না কেন? আপনারা বলেন আমরা মুসলমানেরা আল্লাহ আল্লাহ রসুলের আগমনে খুশি না বেজার? হ্যাঁ, কথা বলেন, খুশি না বেজার? মারামারি করবেন, দ্বন্দ্ব করবেন? কেউ যদি বলে মিলাদুন নবী বেদাত, তার মাথায় বাড়ি দিবেন। সুন্নিরা বাড়ি দিছে এমন কোনো প্রমাণ নাই, কিন্তু সুন্নিরা মিলাদুন নবী জুলুস করতে গেছে, গরম পানি মারছে এমন প্রমাণ আছে, ইট পাটকেল মারছে এমন প্রমাণ আছে। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত আশিকে রাসূল, আপনারা গতকালকের অবস্থা দেখেন না? চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ, আজকে দেখলাম 1,05,00,000 মানুষ হয়েছে শুধু চট্টগ্রামে। আওলাদ রসুলকে দেখার জন্য মানুষ এত পাগল পারা, আমি অবাক হইলাম। আচ্ছা, 1,05,00,000 মানুষ বাদ দিলাম, 5 লাখ যদি সমানে দেয়, কেউ লাঠিলে ধরে নি দেয়, খবর থাকবো নি ভাই? মারামারি শিখায় না সুন্নিয়ত, সুন্নিয়ত মারামারি শিখায় না। মারামারি করা যাবে, তবে হ্যাঁ, সুন্নিয়ত রক্ষার্থে যদি কখনো হাতের তরবারি নেওয়া লাগে, ছাড়বেন? ছাড়বে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। মহাব্বতে বলেন আমিন।